দেবব্রতবাবু এবং সৈকত গিরির কাছে আছি। দেবব্রতবাবু, দেখুন, মধ্যমগ্রাম একটা সময় আমাদের ছোটবেলা, আপনাদের কম বয়সেও নিশ্চয়ই মধ্যমগ্রাম বা ওই স্ট্রেচের যে জনবিন্যাস ছিল আর আজকে যে জনবিন্যাস, সেটা এক নয়। এবার আপনি হয়তো বলবেন যে তার মানে কি সেখানে মুসলিম থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু যেখানে মূল নিবাসীরা ছিল সত্যিই কি তারা আছে? না ঠিক এরমভাবে পিলপিল করে অনুপ্রবেশকারীরা বেরিয়ে যাচ্ছে এবং মানে সিনেমার শুটিং হতে পারে, ভুতুরে বাড়ির শুটিং হতে পারে ওখানে মধ্যমগ্রামে। আপনি দেখেছেন ছবিগুলো দেবব্রতদা? দেখুন, যে মন্তব্যগুলো তখন সেই সূত্রে তো বলতে এই রাজারহাট, মহিষবাতান, কি বলে নারকেল বাগান, এইসব জায়গা তো 10-15 বছর আগের যা জিওগ্রাফি ছিল, মানে সে তো নেই এখন। মানুষ অনেকে এসছে, বসবাস করছে। না, এটা কিরকম জিওগ্রাফি ছিল? এবার যেটা বলছি শুনুন, না ওই এলাকায় জিওগ্রাফিটা সত্যিই তো ছিল না তো এরকম। না আপনি বলছেন বের করতে হবে, খুব ভালো কথা বলছে। আরে বের করার জন্য তো ঢুকতে হয়, নিশ্চয়ই তো ঢুকেছে, সেই উত্তরটাও তো দিতে হবে। কি ঢুকলো কি করে? অদৃশ্য তো ঢোকেনি। ঠিক এখন যদি দিলীপবাবুর কথা মেনেই নি, কাউকে পয়সা দিয়ে ঢুকেছে, মানে ও দিলীপবাবু যেটা বলেছেন বিএসএফকে পয়সা দিয়ে ঢুকেছে, ঠিক আছে। এবার আপনি যে জায়গাটা বলছেন সেই জায়গাটা থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব 60 কিলোমিটার, ঠিক আছে। আপনি গুগল করলে এক্ষুনি পেয়ে যাবেন। সেই 60 কিলোমিটার তারা উড়ে আসেনি, বা অদৃশ্য হয়ে মিস্টার ইন্ডিয়ার মতো ঘড়ি পরে এবারে আসেনি তো, এসছে কারণ নাকের ডকা দিয়ে এসে তারা বসতি স্থাপন করেছে, কোনোভাবে এসছে। এবার যে জায়গাটা প্রশ্ন, দেখুন নিশ্চয়ই 3 ইডিয়ট আপনি সিনেমা দেখেছিলেন, সেখানে সহস্রবুদ্ধি, না সহস্রবুদ্ধি সেখানে বলেছিল আনইউজড ব্রেন। এখন বিজেপিতে অনেক আনইউজড ব্রেন আছে, ঠিক আছে। আনইউজড ব্রেন কেন আছে বলছি, বারে বলে রোহিঙ্গা ঢুকে পড়লো, 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি, মানে মুখের ট্যাক্স নেই, মানে যতটুকু সেই IMF এর মানে র্যাঙ্কিংয়ের মতো। IMF বলছে আমাদের র্যাঙ্কিং হচ্ছে 3 নম্বর, মানে খুব বাজে গ্রেড। সেখানে কিন্তু অমিত মালব্য গিয়ে বলছে না ঠিক আছে, খুব দারুণ গ্রেড আছে আমাদের, কিন্তু সেখানে বলছে প্রশ্নটাই ভুল ছিল। খুব ভালো কথা। এবার যেটা আনইউজড ব্রেন তারা করছে কি, যেখানে রোহিঙ্গা মোটামুটি সারা বিশ্বে রয়েছে এই 27 থেকে 28 লক্ষ অ্যাভারেজে। এবারে কী করে যে ওই এত রোহিঙ্গা পেলে আমি জানি না, সেটা শুভেন্দু অধিকারী ভালো উত্তর দিতে পারবেন। কিন্তু এখানে যে জায়গাগুলো প্রশ্ন আপনারা বারে করছেন, এই যে আপনি এক্ষুনি বললেন 10 থেকে 12%, তার মানে 70 থেকে 80 লক্ষ মানুষ ঢুকে পড়েছে, ঠিক আছে। ময়ূক আপনাকে সমর্থন করে বলছি 10 থেকে 12% ভোট কমতে পারে, আমি বলি কমতে পারে। তার মানে তো ভোটার তো হলো কত, ভোটার তো আমরা যা ভোটার সেই থেকে কমবে, তাই তো। কিন্তু বিজেপির সাইড আমাকে একটা কথা বলুন, বিএসএফ এর শব্দ খুব বাজে, একদম পচা বিএসএফ। আজ যদি এই মধ্যমগ্রাম এই মাঠপাড়া এলাকায় আজমাল কাসাব বসে থাকে, আপনারা কি আপনার পুলিশকে বলবেন একদম কিছু করবে না? এরা এসছে কাদের জন্য? বিএসএফ এর জন্য। হাত গুটিয়ে বসে থাকবেন তো? একদম দারুণ প্রশ্ন করেছেন, দারুণ জায়গা ধরেছেন, কার আন্ডারে? দারুণ বলেছেন, খুব সুন্দর বলেছেন। এই যে দেখুন, আজমল কাসাব যদি ঢুকে বসে থাকে, ঠিকই তো, আপনার মানে যুক্তি অনুযায়ী যা বলছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোটামুটি দেশের এই স্বাধীনতার পর থেকে আমাদের বর্ডারগুলো দেখতে মনে হচ্ছে না তাই তো সেই স্বপ্নই দেখছেন, মুখ্যমন্ত্রীরা স্বপ্ন দেখছেন না, কাশ্মীরে গিয়ে মুখ্যমন্ত্রীত্বের স্বপ্ন দেখছেন না। আমাদের সাধারণ যারা বেড়াতে গেছিল তাদেরকে খুন করলো, চলে গেল। কেন্দ্র বাজে, বিজেপি বাজে, বিএসএফ বাজে, ভারত রাষ্ট্র সব বাজে, তৃণমূল ভালো আর মোহাম্মদ ইউনূস ভালো। আপনি আমাকে বলুন যে আপনাদের কি আশু কর্তব্য নয় যে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা যেখানে আপনাদের আন্ডারে, আপনারা এটা ট্র্যাক করে একটা চিঠি কড়া করে পাঠাবেন এবং তারপর হোম মিনিস্টারকেই দরকার হলে প্রেস কনফারেন্স করে আক্রমণ করবেন? খুব সুন্দর আপনারা আরে আমি সুন্দরই বলছি, আপনি তো সুন্দর কথাগুলো বলি আমি। এবার আপনি বলছেন বিভিন্ন বস্তি টস্তির দিকে লোকগুলো সব পালিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আপনি জানেন এইসব অঞ্চলে, এই রাজারহাট, সাপুরজি, তারপরে নিউ টাউন, নারকেল বাগান অঞ্চলে একটু ওপরে বাড়িগুলো যাবেন, কটা বাড়ি তালাবন্ধ আছে। আপনাদের দম আছে, সাহস আছে? যত মস্তা নেই গরিব মানুষগুলোর ওপর, না দিন খায় দিন আনে। আমি বলছি না অনুপ্রবেশকে কাউকে সমর্থন করছি না, যে আসবে নিশ্চয়ই তো আমাদের দেশে কেন ঢুকবে, কিন্তু যারা মদত দিয়েছে তাদেরকে বলুন, যাদের লাঠির তলা দিয়েছে তাদেরকে বলুন। আর যদি আর অমিত শাহ তো নিজেই বলেছে বর্ডারে যান, সম্ভব না বের করা, ঘুষপেটিয়া বের করা হবে, আমাদের সহ্য করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। আমি রাজশ্রীর কাছে যাব। রাজশ্রী, খুব ভালো যুক্তি দিয়েছেন, কিন্তু যুক্তি খণ্ডন করার মতন কিছু আছে আপনার কাছে? অবশ্যই আছে। 1951 সাল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের পার্সেন্টেজ হচ্ছে 19%, সেন্সাস যেটা বলছি। 1991 40 বছর পর চলে আসছি, সংখ্যালঘু সম্প্রদায়ের পার্সেন্টেজ সেন্সাস অনুসারে 19.5, অর্থাৎ 1951 থেকে 1991 40 বছরে ইনক্রিমেন্ট হচ্ছে 0.5%। তার ঠিক 10 বছর 2001-এর সেন্সাস, মাইনরিটি পপুলেশন পার্সেন্টেজ 25.2, অর্থাৎ 40 বছরে 0.5% আর মাত্র 10 বছরে আনুমানিক 6% বৃদ্ধি।
এই যে সুন্দরভাবে আমি বল মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে বসে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে 26 হেরে গেছেন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উল্টোপাল্টা কথা বলার প্রমাণ। কারণ কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে তিনি প্রথম বলেছিলেন এই 2001-এর সেন্সাসটা বেরোনোর পরে 2004 সালে যখন ইউপিএ 1 বাম সমর্থিত ইউপিএ 1-এর মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স শ্রী প্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, ময়ূকদা, ভারতবর্ষে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী আছে। ডক্টর মনমোহন সিং 2006 সালে আসামে গিয়ে বললেন যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বার করতে হবে। এই 2004 আর 2006-এর মাঝখানে 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ কাগজ পার্লামেন্টের চেয়ারের দিকে ছুঁড়ে বললেন 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে। সেটা নিশ্চয়ই মানুষের মনে আছে। এবার আমি বলছি বারাসত, মধ্যমগ্রাম, এই হাবড়া, অশোকনগর, এই চত্বরটা, শ্যামনগর, এই পুরো চত্বর হচ্ছে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু বাঙালি হিন্দু মেজরিটির জায়গা। আজকে এই সমস্ত জায়গায় আজকে কোথার থেকে এই অবৈধ অনুপ্রবেশ হয়েছে? যখন 2005 সালের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 4 সালের কথা শ্রীপ্রকাশ জয়সওয়াল বলছেন, 1996-এ ইন্দ্রজিৎ গুপ্ত তৎকালীন সিপিআই-এর গৃহমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আলোচনা করছেন অবৈধ অনুপ্রবেশ নিয়ে, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টিও ক্ষমতা নেই, অমিত শাহও ক্ষমতায় নেই। অর্থাৎ দায়ভার আজকে জোর করে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আজকে এসআইআর-এর কথা কেন হচ্ছে? একটা কথা বলি, এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের নিবেদিতা মণ্ডল বিএলও আর তার স্বামী কমল মণ্ডল, তাদেরকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের নেতা মোহাম্মদ কাসিমউদ্দিন। কেন? কারণ মৃত ভোটারদের এনুমারেশন ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামাইদের ছবি ছাপিয়ে সেটাকে ঢুকাতে তিনি অস্বীকার করেছিলেন, তিনি হাসপাতালে ভর্তি। জামির উদ্দিন মোল্লা টিএমসির নেতা দীপক মাহাতো বিএলওকে হুমকি চামকি আমরা অতীতে দেখে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে কি আরও এই ফাঁকতালে কিছুটা টাকা জোগাড় করতে হবে। সুলতানা কলেজ, কালিয়াচকের সুলতানা কলেজ, সেখানে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেকেন্ড সেমেস্টার। আমার কাছে সম্পূর্ণ চিঠিটি আছে টিচার ইনচার্জের দেওয়া চিঠি, যেখানে তিনি অ্যাডমিট কার্ড সেকেন্ড সেমেস্টারের নিতে বলছেন 1700 টাকা পার অ্যাডমিট কার্ড প্রত্যেকটি ছাত্রকে দিতে হবে কাটমানি হিসেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।